নমস্কার। আচ্ছা বলুন তো, একটি নাচ কি শুধুই শরীরের নড়াচড়া, নাকি একটি ভঙ্গি শুধুই অভিনয়? একটি সুর কি শুধুই কানে শোনা যায়, নাকি এর ভেতরে লুকিয়ে থাকে শত শত বছরের সাধনা, ইতিহাস আর আত্মার প্রকাশ? আজ আমরা কথা বলবো সত্যজিৎ রায় নির্মিত বালা তথ্যচিত্র। আজ আমরা নাচের কৌশল বিশ্লেষণ করব না, আজ আমরা জানব এই তথ্যচিত্রটি একজন দর্শকের মনকে কিভাবে স্পর্শ করতে পারে। প্রথমেই দর্শক উপলব্ধি করবেন, শিল্প কখনো তাড়াহুড়ো করে তৈরি হয় না। শিল্পের জন্ম হয় বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে। একজন মহান শিল্পীর সাফল্যের পেছনে থাকে অসংখ্য অদেখা সকাল, অসংখ্য নির্ঘুম রাত এবং অসীম আত্মনিবেদন। এই তথ্যচিত্রটি দেখতে দেখতে মনে হবে আমরা আজ ফলাফল দেখতে ভালোবাসি, কিন্তু সেই ফলাফলের পিছনের কঠোর পরিশ্রম দেখতে চাই না। বালা আমাদের সেই অদৃশ্য পরিশ্রমের গল্প শোনায়। একজন দর্শকের মনে তখন প্রশ্ন জাগে, আমি কি আমার নিজের কাজকে এতটাই ভালোবাসি যতটা একজন প্রকৃত শিল্পী তার শিল্পকে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শক নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করবেন। এই তথ্যচিত্র শেখায় নৃত্য শুধু বিনোদন নয়, এটি একটি ভাষা, যেখানে মুখের অভিব্যক্তি কথা বলে, হাতের মুদ্রা গল্প বলে, চোখের দৃষ্টি আবেগ প্রকাশ করে, আর নীরবতাও হয়ে ওঠে এক অসাধারণ সংলাপ। একজন দর্শক ধীরে ধীরে উপলব্ধি করেন, ভারতীয় শাস্ত্রীয় শিল্পী শুধু অতীতের স্মৃতি নয়, এটি আজও জীবন্ত, এটি আজও আমাদের সংস্কৃতির অন্যতম শক্তিশালী পরিচয়। আজকের প্রজন্মের অনেকেই হয়তো আধুনিক বিনোদনের মধ্যে বড় হচ্ছে, কিন্তু এই তথ্যচিত্র মনে করিয়ে দেয় নিজের শিকড়কে ভুলে গেলে ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়ে। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তি হলো একটি দর্শককে শিল্পকে সম্মান করতে শেখায়, শুধু শিল্পীকে নয়, শিল্পকেও। কারণ একজন শিল্পী একদিন চলে যাবেন, কিন্তু তার সৃষ্টি করা জিনিস থেকে যাবে। একজন ছাত্র এই তথ্যচিত্র দেখে শিখতে পারবে সফলতার কোনো শর্টকাট নেই। একজন শিল্পী শিখতে পারবে সত্যিকারের শিল্প কখনো জনপ্রিয়তার জন্য তৈরি হয় না, এটি তৈরি হয় নিজের আত্মাকে প্রকাশ করার জন্য। একজন সাধারণ দর্শকও এই তথ্যচিত্র দেখে বুঝতে পারবেন যে মানুষ নিজেকে কখন ভালোবাসে, যে মানুষ নিজের কাজকে ভালোবাসে, সে কখনো পরাজিত হয় না। হয়তো সে বিখ্যাত নাও হতে পারে, কিন্তু তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। সত্যজিৎ রায় এখানে শুধু একজন নৃত্যশিল্পীকে দেখাননি, তিনি দেখিয়েছেন একটি সংস্কৃতি কিভাবে একজন মানুষের শরীর, মন এবং আত্মার সঙ্গে মিশে যায়। এই কারণেই বালা শুধু একটি তথ্যচিত্র নয়, এটি ভারতীয় শিল্প ঐতিহ্যের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ। বালা দেখার পর একজন দর্শক হয়তো একটি কথাই মনে রাখবেন, প্রতিভা মানুষকে পরিচিত করে, কিন্তু সাধনা মানুষকে অমর করে। এই তথ্যচিত্র আমাদের শেখায় নিজের কাজকে ভালোবাসুন, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান করুন। তাহলেই জীবন শুধু ফলাফল নয়, অর্থবহও হয়ে উঠবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সত্যজিৎ রায় নির্মিত সুকুমার রায় তথ্যচিত্র নিয়ে, যেখানে জানব কল্পনা শক্তি কীভাবে একটি জাতির সাহিত্যকে চিরকাল জীবন্ত করে রাখতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা টিপে দেবেন। ধন্যবাদ।